আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমার বোন আমারে নিয়ে আবার বাজারে যাইতেছে। বোনের বাসুরের মেয়ের জামাই বিদেশ যাইব। বাসুরের মেয়ের জামাই মানে আমার বোনের মেয়ের জামাই, তো তাই বলে কথা। তো আজকে বোন আমারে নিয়ে বাজারে যায় জামাইয়ের জন্য কি কি কেনাকাটা করে, এবং তাদের বাড়িতে আবারও নতুন করে অনুষ্ঠান, কারণ বাসুরের ঘরে সবাইরে দাওয়াত করছে। বোনের বাড়িতে আসলে যতই কষ্ট দুঃখ আমার থাক, কিন্তু আমার কোনো কিছুই মনে থাকে না, কারণ এইখানে আসলে আনন্দটাই আলাদা মনে হয়। যাই হোক, ভিডিওর সাথে থাকুন সবাই। ক্যামেরা অন করছি রান্নাঘর থেকে। এই যে দেখেন, আজকে আমার বোনের ঘরও বাসুরের মেয়ের জামাইরে দাওয়াত দিছে, বিদেশ যাইব গা। তো এই যে এক পাশটা দিয়ে ডাল বসা রাখছে, এক পাশ দিয়ে ডিম। ডিম কটা শুদ্ধ দিছে? মেলাডি দিতে 15টা। তো যাই হোক, 15-20 জনের ওই আয়োজন, সবাই তো আর ডিম খায় না। তো এই যে এখানে আছে মুরগির রোস্ট, আর এখানে ডিম, ডাল, এই যে পোলার চাউল ধুয়ে রাখছে, এই যে গরুর মাংস, তারপরে দিয়ে ভাতের চাউল দিয়ে রাখছে। মানে সব কিছু জোগাড় জাগার রেডি। আর জামাই আয়া পড়ছে কালকে ওই ইলার বাসুরের ঘরে, জামাইয়ের দাওয়াত চাচা শ্বশুরের ঘরে। তো চাচা শ্বশুরের ঘরে দেখেন জামাই কি কি নিয়ে আসছে। সকালবেলায় দিয়ে গেছে বাজার সদাই কইরা। এই যে এখানে আছে আম, এই যে আম, এই যে এদিকে আছে মিষ্টি, ছানা মিষ্টি, সলিমগঞ্জের মিষ্টি, এই যে আছে পান সুপারি। মানে জামাই তো বাসুরের মেয়ের জামাই, তো তারারও তো মেয়ের জামাই। বিলুন বিলুন দেখেন আশপাশে দেখাইতেছে যে বিলুন। ও মা। তো যাই হোক, জামাই বাজার আর কি বলে কথা। আম, এখন তো সিজন, আমের সময়। আম আনছে, মিষ্টি আনছে, পান সুপারি আনছে। তো জামাইয়ের বাজার কিন্তু সকালেই দিয়ে গেছে। আর এদিক দিয়ে আমার বোন রান্না করতেছে। এই যে মুসুরির ডাল এদিক দিয়ে বাগার দেওয়া শেষ, আর এদিক দিয়ে মুরগির রোস্ট বোনা করা হইতেছে। তো ডাল এখন উঠাই দিয়ে তারপর গরুর মাংস বসামো মাখাই এটার মধ্যে। এই যে গরুর মাংস মাখানোর জন্য সব কিছু দিয়ে দিছি। রসুন, আদা, হলুদ, মরিচ, জিরা, লবণ, তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি, তেলও দিছি। সব টান দেওয়া আবার ঠিকঠাক মতো হয়েছে, কষানিটা না মাহানের মধ্যে করে ইচ্ছা মতো দিচ্ছি। লবণটা দেখছো কষানির মধ্যে, কষানির মধ্যে সব কিছু দিয়ে লাইলে আইডই। ঠিক আছে না? এদিক দিয়ে প্রায় রান্না বানায় গেছে। এই যে এখন শুধুমাত্র দুধ গরম দিব, এটা গরম দিলে শেষ। আর আবার মাছ লইছে করে, আবার মাছ ভাজি করব। পোলাও রান্না করলে এই দুইটাই বাকি আছে, আর মাছ বাকি আছে। এই যে পোলাওর পাতিলও এখানে রেডি, চাউলও ধুয়ে রাখছে। এই যে গরুর মাংস রান্না করা শেষ। তারপর এই যে এদিক দিয়ে ডিম ভাজা শেষ, মুরগির রোস্ট, এখানে আছে মসুরির ডাল, এই যে এখানে আছে ভাত।
তো প্রায় রান্না বান্না শেষ পর্যায়ে, খালি পোলাও রান্না করলে, দুধ গরম দিলে, মাছ বোনা করলে শেষ। আর 3টা বাকি আছে। এই দেখেন একদিকে দা রান্না আর একদিকে আমরা 2 বোন খাইতেছি গরুর মাংস দিয়ে। এই যে আমার বোনের রান্না দিছি, করতে করতে ফেডো মুখ লাগিয়েছে। এই যে আমিও বইছি। এই যে আসো 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 ভাত খাওয়াই দেন। কেন আইও এইখানে আইও না যাই খাওয়াই দিতে হচ্ছে। এই যে এদিক দিয়ে রোজা নিয়ে মাদ্রাসাতে রুম টুম গুছাইতেছে, সাথে সোনিয়াও। সোনিয়ার অনলাইনে আনা চাদরটা দিয়ে এখানে বিছাইছস কি রে? ও এইটা মারে দিয়ে যাইব। বান্ডলটা দিয়ে লাগাচ্ছে। রান্না বাড়া শেষ হয়েছে নি? এবার মাছ ভাজি। এই যে এদিক দিয়ে পোলাও রান্না করা শেষ। মাছ বোনা করে নিছে, রান্না শেষ। ওই দিক দিয়ে আজানও দিতেছে। এদিক দিয়ে খাবারের ডাইনিং টেবিল সাজানো হইতেছে জামাইয়ের জন্য। চাচি শাশুড়ির ঘরে আজকে খানার আয়োজন। এই যে জামাইয়ের জন্য ডাইনিং টেবিল সাজানো হয়েছে, আরো অনেক কিছু বাকি আছে। তো রোজানি ডাল বাড়ার বাকি রয়েছে। এখানে আসছে কি মাছ, মুরগির রোস্ট, গরুর মাংস, ডিম, সালাদ, পোলাও ভাত, সাদা ভাত। চাচি শাশুড়ির ঘরে জামাইয়ের দাওয়াত আজকে। না জামাই ভাইয়া কি হয়েছে? না ধরো এটা দিয়ে নিচে গেলো, নিচে তোমার খালামণির ঘরে দাওয়াত হয়েছে, বারখিনা জামাইয়ের। রাখো জামাই মনে হয় নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আইলে তারপর খাওয়া দাওয়া হইব। তো আসলে এখানে ডাইনিং টেবিলে সব কিছু সাজানো হয়েছে। তো দুধ বাকি রয়েছে, দুধ লাস্টে। হ্যাঁ, তারপরে এই যে আমার বোনের ঘরের, আমার বোনের জায়ের ঘরতে পাকন পিঠা দিছে। নাও খাও, কোনটা খাইবে? আবদুল্লারে দে। এই যে আশপাকে লইছে একটা চাই বাবা। এই যে জুনাইদ একটা খাও। আচ্ছা এখানে বসে খাও বাবা। এই মিল থাকলে এগুলো সম্ভব হয়, আর মিল না থাকলে কখনো এগুলো সম্ভব হয় না। কারণ মিলই তো নাই, তো কিভাবে সম্ভব হয়? আমার বোনের ঘরে ভাসুরের মেয়ের জামাইরে দাওয়াত দিছে, জামাই বিদেশ যাইব এই কারণে। তো যাই হোক, নিজের মানুষ ছাড়া মানে কোনো কিছু করলেও কিন্তু হয় না, কারণ আল্লাহও পছন্দ করে না। আত্মীয় স্বজনকে সবাই সবার মতো করে এগুলো আত্মীয় স্বজনের কর্তব্য করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।